হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। উটির পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি কোয়েম্বাটুরে। উটিতে তো ছিল ভীষণ ঠান্ডা, আর এখানে কিন্তু বেশ ভালোই গরম। আমরা রুমে এসে রেস্ট নিয়ে সবাই রেডি হয়ে আবার বেরিয়েও পড়েছি সেই ফেমাস জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর এখানকার ওয়েদারও না খামখেয়ালি, মানে যখন তখন বৃষ্টি, যখন তখন রোদ, এরম একটা ব্যাপার, মানে অনেকটা উটির মতোই বলা যেতে পারে। তো আমরা সবাই এখানে ওয়েট করছি, ওরা গাড়ির জন্য গেছে। মানে যে কোনো একটা গাড়ি পাওয়া গেলেই আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো। এখান থেকে বেশ খানিকটাই দূরে, মানে 5-10 মিনিটের রাস্তা নয়, মোটামুটি 1 ঘন্টা লাগে যেতে। আর এখানে এসে একটা ব্যাপার নোটিস করলাম, সেটা হলো আমরা যে কটা হোটেলে গেছিলাম আমাদের রুম নেওয়ার জন্য, অধিকাংশ হোটেলেই গিয়ে দেখলাম হোটেল মালিকদের পায়ে না কোনো স্লিপার নেই, খালি পায়ে চলাফেরা করছে। এবং এখানকার ট্যাক্সিওয়ালা, অটোওয়ালা, তাদের পায়েও না, মানে অধিকাংশ লোক, সবার কথা বলছি না, পায়ে কোনো স্লিপার না পরে ওরা এরমভাবে চলাফেরা করে, জানি না কেন। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমরা অটো করেই যাচ্ছি, 2টো অটো করেছি, কারণ একটা অটোতে আমাদের যে কজন আছি সম্ভব নয় যাওয়া, তাই 2টো অটো করেছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে, আর এখনও বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই মন্দিরে। এই মন্দিরটাতে আমরা এখনই যাব না, আগে আমরা যেটা দেখতে এসেছি সেটা হলো আদিযোগী টেম্পল। সেই টেম্পলে যাব, তারপর যদি সময় থাকে ওই মন্দিরটাতে ঢুকবো। আর ওই মন্দিরটাতে ঢুকতে গেলে আবার ফোন, ব্যাগ, সমস্ত কিছু জমা দিয়ে যেতে হয়। ফোন টোন ভেতরে অ্যালাউ করে না। আর কোয়েল আবার শুনতে গেছিলো যে ক টাকা করে টিকিট। আর এই গরুর গাড়িগুলো কিন্তু দারুণ, গরুর শিংগুলো দেখেছো? ভীষণ বড় শিংগুলো, ভীষণ বড়। ক্যামেরায় অতটা তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু এত বড় শিং গরুর সত্যি কমই দেখেছি। আর এরকম গাড়ি তো এর আগে কখনোই দেখিনি। মানে এই গাড়ি করে কিন্তু ওই আদিযোগী টেম্পলে যেতে হবে, ভীষণই মজা লাগছে। আর এখন কিন্তু খুব একটা বাজে না, বিকাল এখনও হয়নি, তাতেই দেখো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে, কারণ ওই যে বৃষ্টি হচ্ছে তাই জন্য। আর এই যে গাড়িগুলোতে আমরা বসেছি, দুই সাইডেই কিন্তু লোক বসতে পারে, মানে এদের এই বসার জায়গাটা এমনভাবেই করা, এই সাইডে এবং ওই সাইডে, দুই সাইডেই লোক বসতে পারবে। এই দেখো কোয়েলোরা বসেছে ওই সাইডে, আর আমরা বসেছি এই সাইডে। আজকে যদি শুধু বৃষ্টিটাই না হতো কী যে ভালো হতো, কিন্তু এমন দিনেই এলাম যে বৃষ্টি। জানি না ওই জায়গাটায় গিয়ে কতটা কি দেখতে পারবো। মনটা খুব খারাপ লাগছে বৃষ্টিটার জন্য। মানে বেরোলাম রুম থেকে ভালো, আর এখানে এসে বৃষ্টিতে পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। কী আর করা যাবে, ভাগ্যে যেটা থাকে সেটাই হয়, তার বাইরে তো আর কিছু করার নেই। আর গাড়িগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে এসে খুব সুন্দর না ফুলের গাছ দেখলাম। এই ফুলের গাছগুলো কি ফুলের গাছ জানি না, মানে গাছগুলো দেখতে নিম গাছের মতো, আর ফুলগুলো দেখতে আবার রজনীগন্ধার মতো, স্মেলটাও খুব সুন্দর। পুরো একদম রাস্তার পাশ দিয়ে সারি সারি সব দেখো গাছগুলো লাগানো, আর প্রচুর ফুল ফুটেছে, পুরো সাদা ফুলে গাছ ভরে আছে, এত সুন্দর দেখতে লাগছে। ঘুরতে আসার আগের মুহূর্তটা কিন্তু খুব ভালো লাগে, কিন্তু ঘুরতে এসে যখন দিন ফুরিয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। আমরা আগামীকালই আছি এখানে, তার পরদিনই কিন্তু আমাদের ট্রেন। মনটা একটু খারাপ। বেশ ভালোই কাটলো এই কটা দিন, আনন্দে, বেশ হাসি মজায়, সত্যি খুব ভালো কাটলো। প্রত্যেকটা জায়গায় খুব ভালো ঘুরলাম, কিন্তু এই কোয়েম্বাটুরে এসে যে এরকমভাবে ভুগতে হবে এটা কিন্তু ভাবিনি। মানে এইভাবে বৃষ্টিতে এই জায়গাটা ঠিকঠাক দেখতে পাবো কি না, ওই একটা ব্যাপার রয়েছে আর কি। কারণ এখানে একটা খুব ভালো শো হয়, সেটা হলো লাইট শো। ওই শোটা যদি দেখতে না পারি সত্যি খুব খারাপ লাগবে। কারণ ইউটিউবে দেখেছি লাইট শোটা ভীষণই ভালো হয়, ভীষণই ভালো, মানে এক কথায় মন জুড়িয়ে যায় ওই লাইট শোটা দেখলে। এবার সেটাই যদি দেখতে না পারি কতটা খারাপ লাগবে বলো তো, অত দূর থেকে এসে। কারণ বারবার তো আর এসব জায়গায় আসা হয় না। আর কোয়েম্বাটুরে দেখার মতো তেমন কিছুই নেই, শুধুমাত্র এই আদিযোগী টেম্পলটা ছাড়া। তো এই জন্যই খারাপটা বেশি লাগছে। কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গেছি আদিযোগী টেম্পলে। কত বড় দেখো মূর্তিটা, কত বড়, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলেছে, এতটা বড়, এতটা বড়। আর এই উচ্চতাটা কখনোই ক্যামেরায় বোঝানো সম্ভব নয়। যারা এই জায়গাতে এসছো তারাই একমাত্র বুঝবে যে কতটা হাইট। আমি ঠিক হাইটটা বলতে পারছি না, তা না হলে তোমাদেরকে বলতাম যে কতটা হাইটে আছে। মানে প্রচুর 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 বড়, ক্যামেরায় বোঝানো কখনোই সেটা সম্ভব নয়, একমাত্র সামনাসামনি দেখা ছাড়া। শুধুমাত্র আজকে যদি বৃষ্টিটাই না হতো কী যে ভালো হতো, কেমন একটা অন্ধকার হয়ে গেছে। ভোলা বাবার কাছে গিয়ে বোধহয় একটা ছবিও তুলতে পারবো না, মানে এইরকম বাজে অবস্থা।
এমন দিনেই এলাম আর সেই দিনেই বৃষ্টি। কী আর করা যাবে, আমাদের হাতে আর সময়ও ছিল না। আর এই ভিউটা দেখো কি সুন্দর, চারিদিকে পাহাড় ঘিরে রয়েছে আর পাহাড়ের সঙ্গে মনে হচ্ছে আকাশ মিশে গেছে আর মাঝখানে ভোলা বাবা দাঁড়িয়ে আছে। কি অপূর্ব জায়গা না, মানে সত্যিই অপূর্ব। ভাষায় বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো এই জায়গাটা। আর তারপর আমরা চলে এলাম পুরোপুরি বাবার কাছে। আর এই হলো ভোলা বাবার মূর্তিটা, দেখো কি সুন্দর দেখতে লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না মূর্তিটা থেকে। আর চোখ দুটো না হালকা একটু মনে হচ্ছে তাকিয়েও আছে, পুরোপুরি কিন্তু বন্ধ নেই, দেখো খুবই সুন্দর। এতদিন শুধু ইউটিউবে দেখেছি, আজকে পুরো সামনে থেকে দেখছি নিজের চোখে, মানে চোখ ফেরাতে পারছি না। আর এখানে এসে জানতে পারলাম যে লাইট শোটা হয় সেটা নাকি সন্ধ্যা 7টা থেকে শুরু হয়, 1 ঘন্টা আধ ঘন্টা মতো হয় লাইট শোটা। তো আজকে কি হবে সেটার বলতে পারছি না, এখনও তো কিছু বলেনি। এত বৃষ্টি এত বৃষ্টি। আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এতটাও বৃষ্টি হচ্ছিল না, টিপটিপ করে একটু পড়ছিল। আর এখন বৃষ্টির বেগ আরও বেশি বেড়ে যাচ্ছে, কারণ লাইট শোয়ের সময়টা এগিয়ে আসছে আর বৃষ্টির বেগ তত বেড়ে যাচ্ছে। কি অবস্থা বলো তো। আর এখানে দেখো আমরা সব ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, একটা ছাতা, আর আমাদের সবার হচ্ছেও না ঠিকঠাক মতো। আর সারাক আর বোবোকেই মেইন, কারণ ওদের বৃষ্টিতে ওরা ভিজলে ওদের প্রবলেম হয়ে যাবে, আমরা ভিজলে তবু আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ ওরা বাচ্চা, ওদেরকেই মেইন আমাদের ছাতার নিচে রাখতে হবে। আর এই দেখো কি পরিমাণে অন্ধকার হয়ে গেছে, এখন আর মূর্তিটা খুব ভালো বোঝাও যাচ্ছে না, শুধু কালো মতো দেখতে লাগছে। আর সত্যি আজকে আমাদের কপালটা খুব খারাপ। এখানে মাইকিং করলো যে আজকে আর লাইট শো হবে না বৃষ্টির জন্য, সেটা মনটা এত খারাপ হয়ে গেল শুনে। তো আমাদের তো আর কিছুই করার নেই, সবই ওপরওয়ালার ইচ্ছা, তিনি যা চাইবেন তাই হবে, তার বিরুদ্ধে তো আর আমরা যেতে পারি না। তো সবাই এখন যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে। আরও একবার বাবার মূর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাওয়ার পথে। তারপর আমরা চলে এলাম এই শপটাতে, এখান থেকে বাবার একটা মূর্তি নেব। এই শপটা কিন্তু এখানেই, আমি এখান থেকে একটা মূর্তি নিয়েছি আর সোমনাথদা একটা মূর্তি নিয়েছে। প্রত্যেকটা মূর্তিই খুব সুন্দর আর বিভিন্ন রকমের সাইজও আছে, যে যেমন চাও তেমনটাই নিতে পারো। আর আমি কোনটা নিয়েছি সেটা পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন আর করছি না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপর আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে, আর হোটেলের কাছে এসে চলে এলাম এখানে ব্যানানা চিপস কিনতে। ব্যানানা চিপস এর আগে কখনো খাইনি, জানি না খেতে কেমন হবে, শুনেছি খুব ভালো হয় নাকি খেতে। আর এদিকে সারা আর বোবো দুজনে দুটো মিষ্টি খাচ্ছে, ওরা বললো মিষ্টি খাবে, তাই বেশি একটা দেওয়া হয়নি, দুটোই দেওয়া হয়েছে, কারণ আমরা কেউ খাবো না। আর এই জিনিসটা কি জানি না, এটা না সকাল থেকেই দেখি ফোটাতে থাকে ওরা, আর দুধ দিয়েই হয় কিন্তু পুরোটা। চা ঠিক নয়, কিন্তু কি করে বলতে পারছি না, দেখে তো মনে হয় বেশ ভালোই খেতে হয়। তারপর আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, কারণ আমরা বেরিয়েছি যখন একবারে রাতে ডিনারটা করেই হোটেলে ফিরবো, হোটেলে গিয়ে আর খাবো না। তো সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমরা রাতে অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর কড়াই চিকেন আর হায়দ্রাবাদি চিকেন, 2 রকমের চিকেনের অর্ডার দেওয়া হয়েছে, আর ফ্রাইড রাইস, আর এদিকে নানেরও অর্ডার দেওয়া হয়েছে। আর বোবো ফ্রাইড রাইস খুব একটা পছন্দ করে না দেখে ওর জন্য ঘি ভাতের অর্ডার দেওয়া হয়েছে। আর সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো কলার পাতায় খাওয়া, দেখো বড় বড় কলার পাতা, তার উপরে খাবারগুলো নিয়ে খেতে হবে, কি ভালো লাগে বলো তো। এটা দারুণ লেগেছে, এটার একটা মজাই কিন্তু আলাদা, এই মজা কিন্তু আমাদের ওদিকে আমরা পাই না। তো এখানে এসে এই জিনিসটা খুব ভালো লাগলো। খাবারগুলো প্রত্যেকটা ভালো ছিল, দেখতে যেমন ভালো খেতেও কিন্তু তেমনি ভালো ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।